প্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন অর্থ মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে, অর্থাৎ রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ হবে, এবং আবেদনের ক্ষেত্রে পরীক্ষাটা কোথায় হবে, আর আবেদনের প্রবেশপত্রটি কিভাবে আপনারা পাবেন, আর এই প্রবেশপত্রটি আর কি কিভাবে ডাউনলোড করবেন, সে বিষয়গুলো আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল সিলেক্ট করে রাখবেন, আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচি জানতে পারবেন। সাধারণত আপনাদের যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে, জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বারের মাধ্যমে। আর ফেসবুকের মেসেঞ্জার অপশন তো রয়েছেই। তো তাছাড়া আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থ মন্ত্রণালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়। তো দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, 10 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, জাতীয় বেতন স্কেল, পদের সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা। দেখতে পাচ্ছেন এখানে 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে, 13তম গেট, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি। 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দের গতি। কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, আর এটার জন্য ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 3টি, 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। ক্যাশিয়ার, 10,200 টাকা থেকে 24,680 টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার পরিচালনার দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন নিচে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটার জন্য পদের সংখ্যা 6টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ 5 নম্বরে গাড়ি চালক, 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, সমান পরীক্ষা উত্তীর্ণ। ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার পাবেন। তারপরে ক্যাশ সরকার, 9,000 টাকা থেকে 21,800 টাকা পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার পরিচালনায় কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক, 8,250 টাকা থেকে 20,010 টাকা পদের সংখ্যা 14টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ। তো এখন এটার জন্য আবেদনের ক্ষেত্রে যে সকল শর্তাবলী রয়েছে দেখতে পাচ্ছেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, রাজস্ব খাতভুক্ত 7 ক্যাটাগরি, মোট 28টি শূন্য পদের সরাসরি ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণের নিকট থেকে কেবলমাত্র ird.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো এখন অনলাইনে যেহেতু আবেদন করতে হবে, আরও যে নির্দেশনাবলী রয়েছে সেগুলো আর শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন বয়স 1 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্যাজেট কর্মকর্তা, নন গ্যাজেট কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 সংশোধিত আওতায় নিয়োগপ্রাপ্ত ও নিয়োজিত কর্মচারীর ক্ষেত্রে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিকের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। নিয়োগ বিজ্ঞপ্তির
এতে বর্ণিত ছকে 1, 4, 7 উল্লেখিত শূন্য পদে পূরণের ক্ষেত্রে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেট কর্মকর্তা নন গেজেট কর্মচারী বিধিমালা 2014-2020 এর ক্রমিক 2 এর উল্লেখিত শূন্য পদে পূরণের লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 ক্রমিক 3 ও 6 উল্লেখিত শূন্য পদ পূরণের ক্ষেত্রে মন্ত্রণালয় বিভাগসমূহের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 5 এ উল্লেখিত শূন্য পদ পূরণের ক্ষেত্রে সরকারি যানবাহন অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা 19 অনুসরণ করা হবে। এছাড়াও নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান নিয়মাবলী কোঠার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুষ্ঠিত হবে। আর দেখতে পাচ্ছেন সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। আর এটার জন্য চাকরিরত প্রার্থীদের ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরের অংশে আপনাদেরকে টিক চিহ্ন দিতে হবে। আর অনলাইন আবেদনপত্রের ক্ষেত্রে আপনাদেরকে যে কাজটা করতে হবে, অর্থাৎ যখন আপনার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যে সকল কাগজপত্র প্রদর্শন করতে হবে সেগুলো অবশ্যই প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে সকল কাগজপত্র। আর তারপরে এটাতে আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা সংক্রান্ত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো পরিবর্তন ও সংশোধন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে। আর এখানে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনকারী কোনো প্রকার যাতায়াত ভাতা ও দৈহিক ভাতা প্রদান করা হবে না। সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা থাকায় একাধিক পদে আবেদন না করার জন্য সংশ্লিষ্টকে পরামর্শ দেওয়া হলো। আর অনলাইন আবেদনপত্র পূরণের সংক্রান্ত দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণকে rd.teltok.com ওয়েবসাইটে অনলাইন আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র সময়সীমা দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 16 মার্চ 2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 15 এপ্রিল 2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি 379 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর যে অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিটা দেখবেন সম্পূর্ণ কিছু ঠিকঠাকভাবে আছে কিনা। যদি ঠিকঠাকভাবে থেকে থাকে সেই ইউজার আইডি ব্যবহার করে টাকা প্রদান করবেন। আর যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে পুনরায় আবার নতুন করে আবেদন করবেন। কারণ আপনি যদি আবেদন করার পর ভুল হয়েছে, টাকা পেড করে ফেলছেন, পরবর্তীতে আপনি আর আবেদন করতে পারবেন না। সেহেতু আবেদনপত্রটির করার পর অর্থাৎ প্রিন্ট করার পর দেখে নেবেন সকল তথ্য ঠিক আছে কিনা। ঠিক থাকলে ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে টাকা প্রদান করবেন। অর্থাৎ 1 থেকে 5 নং পদের জন্য 112 টাকা, 6 থেকে 7 নং পদের জন্য 56 টাকা আপনাদেরকে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আর সকল গ্রেডের অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। আর এটার জন্য কিভাবে টাকাটি প্রদান করবেন সেই SMS পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর প্রবেশপত্রটি আপনি যে নাম্বারটা আবেদনপত্রে উল্লেখ করবেন সেই নাম্বারে SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে পরীক্ষা কবে এবং প্রবেশপত্র কিভাবে ডাউনলোড করবেন। এই SMS এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে ব্যবহার করতে হবে সে হচ্ছে আর কি প্রবেশপত্র ডাউনলোড করার জন্য। আর লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ তারা প্রদান করবে না, এই কথা বলে দিয়েছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা হবে ঢাকাতে, সেহেতু যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অবশ্যই আবেদন করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।